আলামিন করবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে কি বলবেন? বান্দা তুমি নামাজ পড়েছি কিনা? মিফতাহুল জান্নাতিস সালাম। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর আমরা এই দুনিয়াতে এসেছি বাজার করতে। বাজার করা শেষ হয়ে গেলে আবার আমরা চলে যাব। সুতরাং ক্ষণস্থায়ী কয়েকটা দিন আমরা মনে করতেছি অনেক দিন সময়, অনেক দিন বাঁচবো, 60-70 বছর বাঁচবো, কিন্তু না না, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। আমরা কয়দিন বাঁচবো জানি না, তবে আমাদেরকে এক নাম্বার কাজ করতে হবে। আমরা এখন আছি, 2 দিন পরেই থাকবো না, 1 সেকেন্ড পরে থাকবো কিনা জানি না। মনে করতেছি কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাঁড়িয়ে রেখে কিন্তু না না, কাল 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 করতে করতে কালকে আর আসে। এজন্য মুমিনের 1 নাম্বার, মুমিনের 1 নাম্বার গুণ, 1 নাম্বার বৈশিষ্ট্য, সব সময় তিনি সদা সর্বদাই মৃত্যুর চিন্তা ভাবনা করে, মৃত্যুর চিন্তা করে। মানুষকে যখন কবরে রাখা চলে আসা হবে, মানুষ যখন চলে আসবে, ফেরেশতারা চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। কি বলবে? মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার দ্বীন কি ছিল। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। মান রব্বুকা, তোমার রব কে ছিল। তুমি কথাগুলো জানো, কিন্তু মরে যাওয়ার পর যখন কিয়ামতে, যখন কবরে চলে যাবা, যাওয়ার পর তুমি আমল করো নাই, নামাজ পড়ো নাই, নবীর আদর্শ জীবন করো নাই, তুমি এই কথাগুলো তুমি মুখস্থ করে রেখেছো, মান রব্বুকা, আমার রব আল্লাহ, কিন্তু মৃত্যুর পর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দ্বারা না বের করে দেয়, তবে আমরা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জবান দ্বারা না বের করে দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। যদি আমরা কোরআনকে ভালোবেসে থাকি, যখন আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনকে বুকে জড়িয়ে ধরবো, কোরআনকে বুকে নিয়ে চুমো খাবো,